তো বন্ধুরা, আপনারা যারা পটল চাষ করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পটলের জমি তৈরি করা থেকে শুরু করে এটা রোপণের যে সঠিক পদ্ধতি বা সঠিক মাপ, মাচা তৈরির মাপ, A to Z কিন্তু আজকের ভিডিওয় আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো অবশ্যই যারা পটল চাষ করবেন ভাবছেন, তাদের কাছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই একদম স্কিপ করবেন না। আর যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই দিকে একটা পিলি করা হয়েছে আর এই দিকে একটা পিলি করা হয়েছে। ঠিক আছে, মিডিলে একটা হালকা পিলি করা হয়েছে, কিন্তু এটার মধ্যে কোনো পটল চারা রোপণ হবে না। ঠিক আছে, এদিকে একটা মাচা হবে, এদিকে একটা মাচা হবে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু একদমই নতুন পদ্ধতি। মিডিলে পুরো জায়গাটায় কিন্তু আপনার অন্য ফসল চাষ হবে এবং এই যে পিলিটা রয়েছে, এই পিলিটায় শুধুমাত্র আমরা ট্রিটমেন্ট করব, জল সার দেবো এবং এই পিলিটায় জল সার দেবো। মিডিলের এই পিলিটাদের জন্য কিন্তু কোনো এক্সট্রা খরচা করতে হবে না। তো এই পদ্ধতিটায় কি লাভ রয়েছে বা এটা কি মাপ রয়েছে আমরা সরাসরি কৃষক বন্ধুর সঙ্গে জেনে নেব। তো চলুন কৃষক বন্ধুর সঙ্গে আমরা এবার জেনে নিই। বলছি দাদা, অনেকেই তো এই যে পিলিটা করে, এই পিলিটা দেখি এক কোদাল মতো মাটি করে, মানে দু সাইডে এক কোদাল মতন মাটি তুলে দিয়ে ভেতর দিয়ে দুপাশ দিয়ে চারাটা রোপণ করে। তো আপনার এই যে এরিয়াটা দেখছি, এই যে পিলির যে মাঝের যে এরিয়াটা অনেকটা চওড়া দেখছি, এটা কত হাত ফাঁকা আছে, মানে মাটিটা কত হাত পরে তুলেছেন? আড়াই হাত ফাঁকা আছে। আড়াই হাত। এবং মাটি তোলা দিয়ে পুরোপুরি 3 হাত। ও, তো এই এতটা ফাঁকা রাখার কারণ কি? এটা কারণ হচ্ছে জল দিতে সুবিধা, সাইডে কোনো জল যাবে না। আচ্ছা। আর হচ্ছে রসটা বেশি থাকবে, রসটা অনেক দিন থাকবে এবং শেকড়টাও অনেক দূর অবধি যেতে পারবে। এক কোদালে মাছ দিয়ে হুট করে জল চলে যায় আর শুকিয়ে যায় তাড়াতাড়ি, এবং ওই শেকড়ের ডেভেলপও কম হয়, কিন্তু রস যায় না। আর এটা অনেকটা জায়গা দেখতে পাচ্ছেন বন্ধুরা, 3 হাত জায়গা চওড়া করে কিন্তু পিলিটা করা হচ্ছে। হ্যাঁ, নিরানোর সুবিধা হবে এবং গাছে কিন্তু পর্যাপ্ত খাবার পাবে এই পদ্ধতি। এইটা করা একটু খরচ বেশি। ঠিক আছে। আচ্ছা দাদা, এই যে মাপকাঠিটা এটা কয় হাত আছে? 4 হাত। 4 হাত, তার মানে একটা চারার থেকে আর একটা চারা 4 হাত। আচ্ছা, এ লাইনেও কিন্তু সেই 4 হাতে পরপরই যাবে? 4 হাতে পরপরে যাবে, ওই 4 হাতের মিডিল সোজা দিলে। আচ্ছা, তো 4 হাত, এটাও চারার থেকে 4 হাত থাকবে, এটাও 4 হাত থাকবে, কিন্তু লাগানোর পদ্ধতিটা হবে ঝিকঝাক। হ্যাঁ, মানে দুটো গাছ যাতে পাশাপাশি না হয়। হ্যাঁ, ঝিকঝাক পদ্ধতিতে লাগানো হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা 4 হাতে দাগ দিলাম আর এটা 2 হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 হাতে, মানে দুদিকেই 4 হাত হচ্ছে, কিন্তু ঝিকঝাক হচ্ছে যাতে করে গাছের খাবারটা ঠিকঠাক পায়। হ্যাঁ, এক জায়গায় হলে মানে এক জায়গায় হলে হ্যাঁ, এক জায়গায় হলে কিন্তু খাবারটা কিন্তু ঠিকঠাক পাবে না। ঠিক আছে, মানে পাশাপাশি হয়ে গেলে খাবারটা ভাগাভাগি করে নেবে। আর এই যে দেখুন ঝিকঝাকে করা হচ্ছে, যার জন্য কিন্তু আপনার পর্যাপ্ত খাবার কিন্তু এই গাছে পাবে। তো আমাদেরকে বলেন যে এই যে একটা মিডিল দিয়ে যে পিলি করা হয়েছে আর এই যে দ্বিতীয় যে পিলিটা এদিকে দেখতে পাচ্ছি, তো এই মিডিলের মাপটা কতটা আছে? এটা হচ্ছে 10 হাত, মানে 15 ফুট। 10 হাত মানে 15 ফুট বা 10 হাত। 10 হাত এর মধ্যে কটা মাচা হবে? দুটো টাল হবে। দুটো টাল। এই যে যেটা দেখতে পাচ্ছি আপনার পায়ের এই পাশে একটা হবে আর এই পাশে একটা হবে। তো এই যে দুটো টাল হবে, এই দুটো টালের মাপ কি রেখেছেন? এক একটা টালের মাপ হবে 3.5 হাত। 3.5 হাত, 63 ইঞ্চি। 63 ইঞ্চিতে রয়েছে। চলাফেরা করব, হ্যাঁ, এটা হচ্ছে 1.5 হাত 27 ইঞ্চি। আচ্ছা, এই যে মিডিলে যেটা দেখতে পাচ্ছি দুটো মাচার মিডিলে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এই জায়গা 27 ইঞ্চি থাকবে, এখানে 27 ইঞ্চি গ্যাপ থাকবে। আর এই যে গ্যাপটা এদিকে, এই গ্যাপটা কতটা রেখেছেন? এটা আপনি লাগানো মানে মাচারিটা 27 ইঞ্চি হবে। 27 ইঞ্চি হবে, মাচাটা 27 ইঞ্চি ফাঁকা থাকবে। আমরা বেতটা টানিয়ে এই কিয়ারি করেছি। আচ্ছা, এটা 2 হাত। এটা 2 হাত রেখেছেন ফাঁকাটা, যাতে করে চারাটার মানে নিচের জায়গাটা বেশি পায়, মানে এই জলটা দেওয়ার জন্য 2 হাতে বেশি। হ্যাঁ, জল সার সবই তো বেশি পাবে না, জলটা দেওয়ার জন্য এটা 2.5 হাত মতো এই কিয়ারি এইটা করেছি, কিয়ারিটা বাঁধিয়েছি। ও, কিয়ারির মাপটা রয়েছে কত তাহলে? 2.5 হাত। 2.5 হাত। আর এই চারার থেকে চারা কয় হাত হচ্ছে? চারার থেকে 30 ইঞ্চি। 30 ইঞ্চি। হ্যাঁ, এইবার
যে খোপাটা দেব সেটা 27 ইঞ্চিতে দেবো, দেড় হাতে। বলো। আচ্ছা কাকা, তুমি এই যে প্লাস্টিকগুলো খুঁটে ফেলছো কেন, এটা একটু বলে দাও তো। যাতে গাছের গোড়ার পরে নষ্ট না হয় তাই ফেলছে এগুলো। আচ্ছা, মাটি নষ্ট হবে, তো এইগুলো খুঁটে নিয়ে কি করবা তুমি? এগুলো খুঁটে নিয়ে গিয়ে এক পাশে রেখে পুড়িয়ে দেবা? হ্যাঁ। তো দেখুন বন্ধুরা, এই যে পুরো জমি থেকে খুঁটে নিয়ে কাকা কিন্তু এগুলো বাইরে ফেলছে, দেখো এটা কিন্তু একটা ভালো কাজ। তো বন্ধুরা, আমরা এইবার এই যে দুটো লাইনের মিডিলে দেখতে পাচ্ছেন যে প্রায় 10 হাত জায়গা রয়েছে। তো এর মিডিল দিয়ে কিন্তু পটলের লাইন হবে না, এটা দেখছেন ফাঁকা থাকছে। তো এই ব্যাপারে আমরা জেনে নেব। তো বলছি দাদা, এই যে মিডিলে মোটামুটি যে এতটা জায়গা ফাঁকা থাকছে, তো এইখানে ফাঁকা রাখার কারণ কি? আগে তো দেখতাম যে এদিকেও লাগানো হতো এদিকেও লাগানো হতো, এখন মিডিলটা ফাঁকা রাখার কারণ কি? এইটা ফাঁকা রাখার কারণ হচ্ছে পটলটা এখনো লাগালে পরে 3-4 মাস পরে ধরবে। হুম। আমি এই যে মাঝের ফাঁকাটা রয়েছে এর মধ্যে সবজি করবেন? সবজি করব, আচ্ছা আচ্ছা, যে কোনো সবজি বা যে কোনো ফসল হয়ে যাবে। আর এর পরবর্তীকালে এই যে সব পিলিতে নিড়েতে গেলে জল দিতে গেলে আমার খরচটা বেশি হবে। আচ্ছা আচ্ছা, তার মানে পুরো জমিটায় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুরো জমিটায় আগে যে লাইন করতে নিরাতে বা যে খরচাটা ছিল তার কিন্তু হাফ হবে, তাই তো? অর্ধেক খরচ হবে। অর্ধেক খরচ হবে, মানে এই জমিটায় দেখা যাচ্ছে 20টা লাইন হতো, সেখানে 10টা লাইনে কমপ্লিট হয়ে আর যাচ্ছে। জল যদি দিতে যায় আমার পুরো মানে পুরোটাই জল দিতে হচ্ছে। পুরো জমিটায় আগে জল দিতে জল হতো, দিতে হতো। আর এখন শুধুমাত্র এই ড্রেনটার মধ্যে দিয়ে জল গেলেই, খাবার গেলেই এটা পরিষ্কার রাখলেই হয়ে যাচ্ছে, জমিটা আবার যত শুকোবে তত তার মানে ইয়েটা ভালো থাকবে। আচ্ছা আবার আচ্ছা, অন্য সময় বীজ দিতে গেলে আমি পুরা বীজ হোক যেটাই হোক মানে ঘাস পরিষ্কার করার জন্য এখন যেরকম পুরা বেশ যেগুলো ব্যবহার করা হয় সেটা মিডিল দিয়ে এটা পুরোটাই দেওয়া যাবে, গাছে কোনো গাছে কোনো ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, আর এই পিলিটা নিড়ানি দিলাম, এইটা নিজে পরিষ্কার করে দিলাম, খরচ হলো। হাফ করে দিল, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই যে পটলের চারাটা আমরা কিভাবে রোপণ করব, চাষি ভাই কিভাবে রোপণ করছে সেটা একটু এবার আপনাদেরকে দেখাবো।